প্রিয় ভিউয়ার, অভিক টেক আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অভিক মজুমদার। আমরা যে সঞ্চয়পত্র করে থাকি, সঞ্চয়পত্রের সঠিক হিসাবায়নটা আসলে আমরা অনেকেই জানি না, বা যারা জানি অনেক সময় আমরা শেয়ার করি না। তা আমি আজকে যে হিসাবায়নটা দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি। দেখেন, জাতীয় সঞ্চয়পত্র যে ওয়েবসাইটটা আছে nationalsavingsbureau.gov.bd-তে এরকম একটা চার্ট দেওয়া আছে। চার্টে বলা আছে, এই সবার শেষেরটা দেখেন যে পঞ্চম বছরান্তে 11.52%, এটা হলো 15 লক্ষ টাকা পর্যন্ত। আবার 15 লক্ষ 1 টাকা হতে 30 লক্ষ টাকা পর্যন্ত 10.5%, 30 লক্ষ 1 টাকা থেকে তদূর্ধ্ব হচ্ছে 9.5%। মূলত পরিবার সঞ্চয়পত্রটা হচ্ছে 5 বছর মেয়াদি। এই 5 বছর মেয়াদি পঞ্চম বছরান্তে এইটা আমরা দেখলাম। আর এই প্রথম বছরান্তে, দ্বিতীয় বছরান্তে, তৃতীয় বছরান্তে, চতুর্থ বছরান্তে এই যে ইন্টারেস্টটা দেওয়া আছে, এটা কেন? এটা হচ্ছে যে আপনি 5 বছরের আগেই যদি সঞ্চয়পত্রটা ভাঙিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে এই হারে পাবেন, এই যে আগেরগুলা। তার মানে আপনি 5 বছর মেয়াদ শেষ করতে পারলে আপনি এই 11.52% হারে 15 লক্ষ টাকা পাবেন। আসুন আমরা দেখি যে আমরা কিভাবে এই 11.52%-এর হিসাবটা, আমি যদি 1 লক্ষ টাকা করি বা 5 লক্ষ বা 10 লক্ষ বা 15 লক্ষ, এই যে 15 লক্ষ 1 টাকা হলে আসলে 16 লক্ষ করলে কত, এইখানে 30 লক্ষ টাকা করলে কত, 30 লক্ষ 31 লক্ষ টাকা করলে কত, এই যে হিসাবায়নটা, এই হিসাবায়নটার ভিতরে কিন্তু অনেক মার প্যাচ আছে। এই মার প্যাচটা বোঝানোর জন্যই আমার আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখুন, প্রথমে আমরা 1 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র কিভাবে হয় এটা দেখি। দেখেন, আমি লিখেছি এখানে 1 লক্ষ টাকা 5 বছর মেয়াদে প্রতি মাসে কত টাকা মুনাফা পাবে তার হিসাবায়ন। যেখানে 5 বছর মেয়াদে মুনাফার হার 11.52%, ওই ছকে দেখানো ছিল। আচ্ছা, তাহলে 1 লক্ষ টাকা গুণ 11.52% সমান সমান 11,520 টাকা, সহজ হিসাব। এটা হচ্ছে 1 বছরের মুনাফা। আমরা তো করছি হচ্ছে 5 বছরের জন্য। তাহলে 5 বছরের মুনাফা হবে ওই যে 11,520 টাকা গুণ 5 সমান সমান 57,600 টাকা। এরপরে হচ্ছে, এখন সঞ্চয়পত্রে একটা শর্তে বলা আছে 5 লক্ষ টাকা পর্যন্ত উৎসে কর 5% হারে কর্তন করা হবে। তাহলে 57,600 টাকার উৎসে কর 5% হিসাবে 2,880 টাকা। তাহলে কি হবে, উৎসে কর ওই 57,600 টাকা, এই যে টাকাটা 57,600 টাকা থেকে এই 2880 টাকা বিয়োগ হবে, বিয়োগ হয়ে 54,720 টাকা। 1 লক্ষ টাকার 5 বছরের নিট পাওনা, নিট পাবে 54,720 টাকা। তাহলে 5 বছরে মোট 60 মাস, 5 বারং 60, তাহলে 60 মাসে সে পাবে হচ্ছে 54,720 টাকা, সমান হারে প্রদান করা হয়। অর্থাৎ 54,720 ভাগ 60 সমান সমান 912 টাকা। আমরা সবাই জানি যে আসলে 1 লক্ষ টাকায় 912 টাকা পাওয়া যায়। কিন্তু আমরা অনেকে করি যে 6 লক্ষ টাকা করব, আমরা হিসাব করি 6 লক্ষ 6 912 গুণ 6। না, এখানে একটা শর্তে বলা আছে যে, এই যে শর্তের বলা হচ্ছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত উৎসে কর 5%। আচ্ছা, আমরা একটা 6 লক্ষ টাকার একটা হিসাব করে আসি, তাহলে সহজ হিসাব বুঝবো। এবার চলে এসেছি সেই পূর্বের শর্তে, 5 লক্ষ টাকা পর্যন্ত উৎসে কর 5% আর কর্তন হবে এর উপরে হলে 10%। তাহলে 6 লক্ষ টাকার একদম সঞ্চয়পত্র করলে কত টাকা পাওয়া যাবে সেই হিসাব করি। 6 লক্ষ টাকা 5 বছর মেয়াদে প্রতি মাসে কত মুনাফা পাবে তার হিসাবায়ন, যেখানে 5 বছর মুনাফার হার 11.52%। তাহলে 6 লক্ষ গুণ 11.52%, আগের মতোই সেই 69,120 টাকা 1 বছরের মুনাফা। 5 বছরের মুনাফা হচ্ছে 3,45,600 টাকা। তাহলে 3,45,600 টাকার 10% হারে উৎসে কর হচ্ছে 34,560 টাকা। তাহলে এই 3,45,600 থেকে 34,560 টাকা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 3,11,040 টাকা। তাহলে 60 মাসে 3,11,040 টাকা সমান হারে পেলে মুনাফার পরিমাণ দাঁড়ায় 5,184 টাকা। এটা হচ্ছে প্রতি মাসে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, প্রতি লাখে কত পাওয়া যায়?
6 লাখ টাকা হলে প্রতি সহজ উত্তর 5184 ভাগ 6, 864 টাকা। তাহলে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 912 টাকা। তারপরে 15 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি 864 টাকা পাবেন। অর্থাৎ 912 টাকা হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত। এরপরে আসি, একজন যদি 16 লাখ টাকা করে, তাহলে 16 লাখ টাকা একজন সঞ্চয়পত্র করলে কত টাকা পাওয়া যাবে সেই হিসাব করে আসেন। এখানে ছকে দেখেন 15 লক্ষ টাকা পর্যন্ত 11.52% ছিল, তাই না? আচ্ছা, অপরদিকে 15 লক্ষ 1 টাকা হতে 30 লক্ষ টাকা পর্যন্ত রেট হচ্ছে 10.5%। সেই ক্ষেত্রে কিন্তু 1%-এরও 1.02% কম। তাহলে প্রথম 15 লক্ষে পাবে, ওই যে 15 লক্ষ টাকায় আমরা আগে হিসাব করেছি যে 15 লক্ষ টাকায় প্রতি মানে যেহেতু 5 লাখ টাকার উপরে 864 টাকা, তাহলে 15 লক্ষে পাবে 12,960 টাকা। পরবর্তী 1 লক্ষে পাবে, অর্থাৎ 16 লক্ষ টাকার যদি 15 লক্ষ টাকা আর হিসাবটা পেয়ে গেছি 12,960 টাকা, পরবর্তী 1 লক্ষে পাবে 10.5%, অর্থাৎ এই 10.5%, এই 10.5% হিসাব হবে। যেহেতু এই 16 লক্ষের 15 লক্ষ হিসাব করেছি, 1 লক্ষে পাবে হচ্ছে 10.5%, 10,500 টাকা। 10,500 5 বছরে হবে 52,500 টাকা। 52,500 টাকা থেকে উৎসে কর কাটা যাবে 5,250 টাকা, 47,250 টাকা নিট। তাহলে 47,250 ভাগ 60, 787 টাকা 50 পয়সা। তাহলে প্রথম 15 লক্ষে প্রতি মাসে পাবে 12,960 টাকা, প্লাস পরবর্তী 1 লক্ষে প্রতি মাসে পাবে 787.50। সর্বমোট পাবে 12,960 যোগ 787.50 সমান সমান 13,747 টাকা 50 পয়সা। এই হিসাবটা খুব সহজ। তাহলে আমরা প্রথম পেলাম 5 লক্ষ টাকা পর্যন্ত 912 টাকা পাবে। 5 লাখের 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পাবে কত? 864 টাকা, তাই না? 864 টাকা। আর এইবার 15 লক্ষ 1 টাকা হতে পাবে 787 টাকা। এইবার আসেন, একইভাবে 15 লক্ষ 1 টাকা হতে 30 লক্ষ টাকা পর্যন্ত প্রতি লক্ষ 787.50 টাকা পাবে। একই হিসাবে 30 লক্ষ 1 টাকা হতে তদুর্ধ্ব অর্থের প্রতি লক্ষে পাবে 712.50। হিসাবে একটু দেখি, 1 লক্ষে পাবে 1 লক্ষ গুণ 9.50 সমান সমান 9,500 টাকা। তাহলে 9,500 গুণ 5 সমান সমান 47,500। 47,500 থেকে সোর্স ট্যাক্স কাটা গিয়েছে 4750 টাকা সমান 42,750 টাকা। তাহলে 42,750 টাকাকে 60 দিয়ে ভাগ করলে 712 টাকা 50 পয়সা পাওয়া যায়। তাহলে আমরা হিসাবটা পেয়েছি যে সোর্স ট্যাক্সের কারণে 5 লাখ টাকা পর্যন্ত আমরা পাচ্ছি 912 টাকা। এরপরে সোর্স ট্যাক্স 5 লাখ টাকার উপরে গেলে যেহেতু 10%, সেহেতু আমরা ওখানে পাচ্ছি কত? 864 টাকা না 74 টাকা একটা ফিগার ছিল, যা ওটা দেখি। তারপরে হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত 787 টাকা 50 পয়সা। আর 30 লক্ষ 1 টাকার উপরে গেলে 712 টাকা 50 পয়সা। তা আমরা ওই যে আগে যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে আমাদের হিসাবটা 864 টাকা, এই যে 864 টাকা, এই যে এই ফিগারটা 864, 912, তারপর 864, 787, তারপরে হচ্ছে 712। তাহলে আমরা হিসাবটা মোটামুটি দেখলাম। এরপরে আপনাদের জন্য আমি সামনে আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হচ্ছে পরবর্তী ভিডিও, এটা একটু আকর্ষণ থাক, যেখানে দেখানো হবে মেয়াদ পূর্তির পূর্বে কেউ যদি সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলে তাহলে তার হিসাবায়নটা কেমন হবে। অর্থাৎ মনে করেন আপনি 1 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র করেছেন, 2 বছর শেষে আপনি ভাঙিয়ে ফেলতে চান, তাহলে আপনি কত টাকা পাবেন। এখানে কিন্তু বেশ কিছু হিসাব আছে যে আপনি কত টাকা ইতিমধ্যে পেয়েছেন,
আর কত টাকা সোর্স ট্যাক্স কেটে গিয়েছে, এই হিসাবটা অনেকেই কিন্তু ভালোভাবে বুঝাইতে পারে না, বা আপনারা হয়তো জানেন না, বোঝার চেষ্টা করেন কিন্তু কোনো জায়গায় পান না, সোর্স পান না, কোথা থেকে এই তথ্যগুলো পাবেন। তো আমি পরবর্তী ভিডিওতে আসলে দেখাবো একজন ইম্যাচিউরড যদি কোনো সঞ্চয়পত্র করে, সেক্ষেত্রে সে কত টাকা পাবে। তা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবার মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।